আজকে এই জাতীয় সমন্বয় সভার মাধ্যমে আমরা পুরো সাংগঠনিক আমাদের যেই অ্যাসেসমেন্ট আমরা মূল্যায়ন করেছি, আমাদের সংগঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের সাংগঠনিক বিস্তার এবং আমাদের রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ আমরা তুলে ধরেছি সারা দেশের নেতাকর্মীদের সামনে এবং আমাদের সামনের দিনের পরিকল্পনা সম্পর্কে তাদেরকে অবহিত করেছি। আমরা দ্রুতই সাংগঠনিক বিস্তারের নির্দেশনা দিয়েছি। আগামী অক্টোবর মাসের মধ্যে আমাদের প্রত্যেকটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত আমাদের আহ্বায়ক কমিটি তৈরি হয়ে যাবে। সমন্বয়কারী কমিটি থেকে আহ্বায়ক কমিটিতে রূপান্তর হবে এবং আমরা বলেছি যে জুলাই সংস্কারের যে আইনি ভিত্তি কথা আমরা বলে আসছি প্রথম থেকে, সেই আইনি ভিত্তির প্রতি আমরা দৃঢ় অবস্থান ব্যক্ত করছি। সেই আইনি ভিত্তি আমরা যাতে ঐক্যমত কমিশনের মাধ্যমেই নিশ্চিত হয় এবং আইনি ভিত্তি পাওয়ার পরবর্তীতে যাতে নির্বাচনের দিকে আগায় সরকারের, সেই বিষয়ে আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে। আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলেছি যাতে সাংগঠনিকভাবে তারা প্রস্তুতি নেয়, যেহেতু আমরা আগামী নির্বাচন, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একত্রে চাচ্ছি। সেই যৌথ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির সকল স্তরের নেতাকর্মীদেরকে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেবার নির্দেশনা দেওয়া রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য এবং তাণ্ডব করার পরিকল্পনা করছে। সরকার এবং প্রশাসনের ভিতর থেকে তাদেরকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি। যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল, বিভিন্ন মামলায় গ্রেফতার হলে তারা ছাড়া পেয়ে যাচ্ছে, পুলিশ কোনো ধরনের ব্যবস্থাই নিচ্ছে না। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং জাতীয় নাগরিক পার্টির সাথে যারা যুক্ত রয়েছে, তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ফলে সরকারের কাছে আমাদের এই আহ্বান থাকবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সেই রাজনৈতিক সামাজিক প্রতিরোধ যাতে বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে তৈরি হয়, আমরা সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। একই সাথে আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, জাতীয় পার্টি সহ যে অন্যান্য সংগঠন রয়েছে যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছিল, জুলাই গণহত্যাকে সমর্থন দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে।